আসসালামু আলাইকুম। আর একদিন পরে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। চলুন জেনে নিই ফিফা এবার নতুন কি কি নিয়ম ইন্ট্রোডিউস করেছে। প্রথমে সেটা হচ্ছে গোল কিক বা গোলিরা আমরা সাধারণত দেখেছি যে সময়টাকে কনজিউম করার জন্য অনেক সময় নিজের কাছে অনেকক্ষণ ধরে বল রেখে দেয়। তো এবার যেটা নিয়ম করা হয়েছে যে একজন গোলি যদি ৮ সেকেন্ডের বেশি তার কাছে বল রাখে তাহলে সেই বলটা উনি আর কিক করতে পারবেন না। বিপরীতে যে অন্য দল আছে তারা তা কর্নার কিক হিসাবে সুযোগ পাবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে থ্রো ইনের ক্ষেত্রে। থ্রো ইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে টিম বা যে দল থ্রো ইন পায় তারা বিভিন্ন সময় সময়টাকে নষ্ট করার চেষ্টা করে বা হয়ে যায় হয়তোবা। তো এই জায়গাটাকে একটা নিয়মের মধ্যে আনার জন্য ৫ সেকেন্ডের একটা টাইম লিমিট দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ৫ সেকেন্ড যদি পার হয়ে যায় তাহলে বিপরীত যে টিম আছে সেই টিম কিন্তু থ্রো ইনের সুযোগটা পেয়ে যাবে। এরপরে নেক্সট যে নিয়ম সেই নিয়মটা হচ্ছে প্লেয়ারের বদলের ক্ষেত্রেও। এইখানেও ১০ সেকেন্ডের মধ্যে যদি একটা দল তাদের প্লেয়ার এক্সচেঞ্জ বদল না করতে পারে তাহলে সেই ক্ষেত্রে যে প্লেয়ারটা মাঠ থেকে উঠে ডাগআউটে আসার কথা সেই ডাগআউটে চলে আসবে এবং নতুন প্লেয়ারটা মাঠে ইন করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত না নেক্সট কোনো ব্রেক হচ্ছে, এবং সেই ব্রেকটা ১ মিনিটের মধ্যে যদি হয় তাহলে হবে না, সেটা ন্যূনতম ১ মিনিটের বেশি হতে হবে। তো এটা গেল ৩ নম্বর নিয়ম। এরপরে যে নিয়মটা আসছে সেটা হচ্ছে আপনার লাল কার্ড দেখানোর ক্ষেত্রে। কাউকে লাল কার্ড দেখানো অথবা কর্নার কিকের ক্ষেত্রে রেফারিদেরকে সুবিধা দেওয়ার জন্য এবং রেফারিরা যেন আরো নির্ভুলভাবে এই ডিসিশনটা নিতে পারেন সেই কারণে ভিআর যে পদ্ধতি আছে সেই ভিআর পদ্ধতিটা ইউজ করার সুযোগ দেওয়া হয়েছে রেফারিদেরকে। রেফারিরা চাইলে সেই ভিআরটা দেখে লাল কার্ড দেওয়ার ক্ষেত্রে বা দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার ক্ষেত্রে অথবা আপনার কর্নার কিক দেওয়ার ক্ষেত্রে এই টেকনোলজিটা ইউজ করতে পারবেন। এরপরে এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে একটা নিয়ম ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা হচ্ছে কুলিং ব্রেক। কুলিং ব্রেকটা এই কারণে করা হয়েছে কারণ এখন আমেরিকাতে যেহেতু খেলা হচ্ছে সেখানে অনেক গরম, সেই গরমে প্লেয়াররা যেন নিজেদেরকে সুস্থ রাখতে পারে সেই জন্য এই কুলিং ব্রেক। এবং এই কুলিং ব্রেকের নিয়মটা হচ্ছে প্রত্যেকটা হাফের মাঝে ৩ মিনিট করে ব্রেক। এই ব্রেকে প্লেয়াররা তাদের পানি খাওয়া হোক আর যেটাই হোক না কেন তারা নিজেদেরকে কুল রেখে আবার মাঠে নামবেন। এটা হচ্ছে নিয়ম। এবং লাস্ট যে নিয়মটা আছে সেটা সবচাইতে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে হিউম্যান যে রাইটস আছে সেটাকে প্রোটেক্ট করে। কারণ আমরা অনেক সময় দেখেছি যে প্লেয়াররা ফুটবলের ক্ষেত্রে মুখে হাত দিয়ে কথা বলে যেখানে সে কাউকে কালো, সাদা বা বর্ণবাদীমূলক যে আচরণ অথবা গালিগালাজ যেটাই হোক না কেন এই ধরনের বিষয়গুলো যেন এক্সচেঞ্জ না হয় এবং প্লেয়াররা যেন এটা একটা সেফটি এবং প্রোটেক্টের জায়গা পায়, সেই জায়গাকে মাথায় রেখে আইসিসি এবার নিয়ম করেছে কোনো প্লেয়ার মুখে হাত দিয়ে কথা বলতে পারবে না। যদি এটা বলেন তাহলে রেফারি যদি চায় সেই প্লেয়ারটাকে লাল কার্ড দেখাতে পারেন। তো এই ছিল সামনে এই ওয়ার্ল্ড কাপে যে নিয়মগুলো ইন্ট্রোডিউস হবে সেই নিয়মগুলো আপনাদেরকে বললাম। আশা করি আমরা সবাই একসঙ্গে ওয়ার্ল্ড কাপ এনজয় করব এবং অবশ্যই আপনারা জানাবেন আপনি কোন দলকে সাপোর্ট করছেন এবং কোন দল চ্যাম্পিয়ন হতে পারে। থ্যাংক ইউ।